বুঝলে দাদা, থাকবে না তোমার এই দোকান। আমি আজকে অভিমান করেছি, কথা বলবো না মাইরি। তোমার এই দোকান দাদা থাকবে না। কি বলছিস মামুর বেটা, তুই পাগলা হয়ে গেলি নাকি? থাকবে না থাকবে না মানে কি বলছিস সব উল্টা পাল্টা? দাদা আমি তোমার দোকানে আগে আসতাম, বাকি খেতাম, ফাও খেয়ে যেতাম, টাকা দিতাম না মাইরি। কিন্তু তুমি আমার এখন সেই বাকি খাওয়াটা, ফাও খাওয়াটা বন্ধ করে দিয়েছো। মানে তোমার জন্য আমার খাওয়া বন্ধ হয়ে গেছে তোমার এই দোকানে। এই জন্য বলছি দাদা, তোমার এই দোকানটা থাকবে না দাদা, থাকবে না। কি বলছিস মামুর বেটা? এমনিতে আমার ছেলে ফ্রি ফায়ার খেলে তার মাথা মুথা কাজ করছে না। আমার ছেলে আমার দোকানের ছাদে এসে ঘুমায়, মানুষ তাকে পাগল বলে। এমনি আমার ছেলের টেনশনে আমি বাঁচতেছি না। আরে নির্মল কোথার থেকে এসে কি বলিচ্ছে, আমার দোকান লাগে থাকবে না, সে নাকি অভিমান করেছে। মামুর বেটা গোবর গোবর খেয়ে মাথা মুথে সব পাগল হয়ে গেছে নাকি? আরে সুনীল দা যে, ও দাদা, এই সকাল সকাল ব্যাগ ভর্তি খরচ নিয়ে কোথায় যাচ্ছেন মারি? কিছু তো বললেন না। ওকে বন্ধু, তুমি দেখি কোনো খবর রাখো না বন্ধু। আমি তো কয়দিন আগে নতুন বিয়ে করিয়া ফেলেছি। ওই সকালবেলা বউ বললো একটু বাজার নিয়ে আসতে, বাজার নাই, এই জন্য বাজার থেকে খরচ নিয়ে যাচ্ছি বন্ধু বাসার দিকে। তো কি অবস্থা তোমার, তুমি কেমন আছো বন্ধু? থাকবে না দাদা, থাকবে না। আজকে আমি অভিমান করেছি, কথা বলবো না দাদা, থাকবে না। কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? কি থাকবে না, কি থাকবে না? দাদা এই যে আপনি বিয়ে করে ফেলেছেন, আমাকে দাওয়াত দেননি দাদা, একটা কথা পর্যন্ত বলেননি দাদা, আপনার বিয়ে খেতে পারিনি দাদা। এই জন্য দাদা আপনার বউ থাকবে না। আমি কথা বলবো না দাদা, আপনার বউ দাদা থাকবে না। আমার বউ নেই, আপনার বউ কেন থাকবে দাদা? তুমি সকাল সকাল কি সব উল্টা পাল্টা কথা বলতেছো নির্মল বাবু? আমি শুনছি তুমি নাকি সকালবেলা গরুর গোবর দিয়ে নাস্তা করো। ওই গোবর খেয়ে তোমার মাথা মধ্যে পাগল হয়ে গেছে নির্মল বাবু। তুমি সরো, আমি কাজ আছে আমার, আমি যাই। অন্য নির্মল বাবু, তুমি আমাকে 6 মাস থেকে বাসা ভাড়া দাও না। বাসা ভাড়া কি দিবা না তুমি? বাবু তোমাকে আজকের মধ্যেই বাসা ভাড়া দিতে হবে, কথা যেন মনে থাকে। দাদা আমি সুদূর কলকাতার থেকে 250 রুপিয়া খরচা করে তোমাদের দেশে এসে বাসা ভাড়া নিয়েছি দাদা। আর তুমি আমার কাছে ভাড়া চাচ্ছ, এটা কোনো কথা হলো? মাত্র 6 মাস হয়েছে ভাড়া দেয়নি। থাকবে না দাদা, তোমার এই বাড়িটা একদিন থাকবে না। আজকে আমি কথা বলবো না দাদা, আমি অভিমান করেছি, থাকবে না তোমার এই বাড়ি। অন্য নির্মল বাবু কি গোবর খেয়ে পাগল হয়ে গেল নাকি? কি সব উল্টো পাল্টা বলতেছে? বাড়ি নাকি আমার থাকবে না, থাকবে না, সে নাকি অভিমান করেছে। না 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 বাবু, বিষয়টা তো বড়বাবুকে জানাতে হচ্ছে। নমস্কার ইন্সপেক্টর বাবু। বাবু, ওই আমার বাসায় একজন ভাড়াটিয়া থাকে, সে নাকি কলকাতা থেকে 250 টাকা খরচ করে এসেছে আমার কাছে বাসা ভাড়া নিতে। সে আমার কাছে 6 মাসের বাসা ভাড়া দেয়নি। তার কাছে আমি বাসা ভাড়া চাইলে সে আমাকে হুমকি দেয়, বলে আমার নাকি এই বাসা থাকবে না, সে নাকি অভিমান করেছে। ওর কথা আর বলিয়েন না ইন্সপেক্টর বেকার সাহেব। আমি নতুন বিয়ে করেছি, তাকে বিয়েতে দাওয়াত দেয়নি, এই জন্য সে আমাকে বলতেছে আমার বউ নাকি থাকবে না। আমি তো ভয়ে আছি সে আমার বউকে উঠে নিয়ে যায় নাকি। একটু বিষয়টা দেখেন দারোগা বাবু। আমি আর কি বলবো, আপনি তো কালকে আমার দোকানে চা খাওয়ার সব কিছু শুনলেন। বেটা নির্মল কিভাবে আমার দোকানটাকে থাকবে না থাকবে না বলে হুমকি দিয়ে চলে আসলো। কি তোমরা কোনো চিন্তা করবা না বুঝছো? এই মাগুয়ারপুর নির্মল এই হাজার ভালো গোবর আর গরুর মুখ খাইয়ে এত মাথা মুখে একসার পাগল হইয়া গেছে। মুই আর নামে বহুত কমপ্লেন পাইছি বুঝছেন। আপনারা এখানে দাঁড়ান, একটা ব্যবস্থা করতে আসি, আর চলেন। তোমরা সবাই মিলে আমাকে এই পাগলা গাড়োতে রেখে গেলে। আমি অভিমান করেছি, কথা বলবো না, থাকবে না। এই পাগলা গাড়ত থাকবে না মাইরি, থাকবে না। আমার জ্বালায় সব পাগল আত্মহত্যা করে মারা যাবে, নয়তো হাসপাতাল ছেড়ে পালা যাবে। কিন্তু হাসপাতাল থাকবে না, থাকবে না মাইরি, থাকবে না।